হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু ইট অ্যান্ড রিপিট। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আর আজকে চলে এসেছি একদমই হেলদি অ্যান্ড টেস্টি একটা কেক নিয়ে। গাজর আর আটা দিয়ে আর সুজি দিয়ে কেকটা বানাবো। তাহলে বন্ধুরা পুরো রেসিপিটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর এখানে দেখো আমি 4টে মতন গাজর আমি নিয়ে নিয়েছি। আর এখনকার গাজর তো ভীষণই সুন্দর হয়, আর এই লাল গাজরটাই নেবে। এটা কিন্তু খুব ভালো হয়, একদম নরম নরম হয়, তাতে খুব ভালো হয়। যে কোনো রেসিপি এই গাজর দিয়ে করলে কিন্তু ভীষণই ভালো হয়। তা দেখো গাজরটা গ্রেট করে নিলাম, একদম মিহি দিকটা দিয়ে কিন্তু গ্রেটটা করবে। তা আমি 3টে গাজর নিয়ে নিয়েছিলাম, ওখানে 2টো দিয়েছি, তা একটা গাজর রেখে দিয়েছি। আর এখানে দেখো আমি 1 কাপ মতন সুজি নিয়ে নিচ্ছি। সুজিটাকে একটু মিক্সিতে গুঁড়ো করে নেব। আগে কিন্তু চিনিটাকে গুঁড়ো করে নিয়েছিলাম, এই কাপেরই 1 কাপ আমি চিনি গুঁড়ো করে নিয়েছি। তার জন্য এই মিক্সিতে ওটা আর তোমাদের দেখায়নি। তা এদিকে আমি এই সুজিটার মধ্যেই 2টো এলাচ দিয়ে দেবো, তাতে কিন্তু কেকের গন্ধটা খুব সুন্দর হয় আর একদমই আলাদা টাইপের হয় এই কেকটা। একবার বানিয়ে খেয়ে দেখো। আর এখানে দেখো সুজিটা কিন্তু আমি গুঁড়ো করে নিয়েছি। এবার একটা বাটির মধ্যে চলো আগে তেলটাকে নিয়ে নিই, যেহেতু একটু হেলদি বানাতে চাইছি। তবে কেকে তো একটু তেল দিতেই হয়, তেল বা মেল্টেড বাটার যাই দাও না কেন। তবে তেলটা দেখতেই পেলাম আমি একদমই কম দিলাম, ওই 3 টেবিল চামচ মতন তেল হয়েছে। একদমই ছোট্ট কাপের 1/2 কাপ তেল আমি দিয়েছি। তা এখানে চিনিটা দিয়ে দিলাম। চিনি আমি যতটা গুঁড়ো করেছিলাম পুরোটা আগে দিলাম না, একটু মিষ্টিটা দেখবো, তারপরে যদি লাগে তাহলে দেব। এদিকে আমি সুজিটা দিয়ে দিলাম, তারপরে আমি একটু বাটার মিল্ক বানিয়ে নেব। সুজিটা একটুখানি কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হবে জানো তো, তাহলে কিন্তু খুব ভালো হয়। তা এদিকে একটু দইয়ের মধ্যে একটু জল দিয়ে একটু মিক্সিতে ঘুরিয়ে নিলাম। তা এটা আমি দিয়ে দিলাম। তা কিছু একটুখানি কিন্তু অবশ্যই নুন দিতে হবে বন্ধুরা, একটুখানি সামান্য একটু 1 চিমটে মতো নুন দিয়েছি। এবার এটাকে একটু ঢাকা দিয়ে রেখেছি। আর ওই যে গাজরটাকে আমি গ্রেট করে রেখেছিলাম, এবার চলো ওই গাজরের থেকে যে গাজরের রসটা বেরোবে সেটা আমি বার করে নেব। তা একদমই এই রস সমেতই দিতে পারো, কোনো অসুবিধা নেই। যেহেতু আমি বাটার মিল্কটা আগে দিয়ে দিয়েছি, তো তাহলে কেকটার ব্যাটারটা অনেকটা পাতলা হয়ে যায়। না হলে এমনিতেও দিতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। তবে আমি রসটা বার করেই দিলাম। তা এই যে দেখো ব্যাটারটাকে নিয়ে চলে এসেছি, দেখো কতটা একদমই বাটার মিল্কটা দিয়েছি, কতটা জল টেনে গেছে। তা এখানে আমি গাজর গ্রেট করাটাও এবার দিয়ে দিলাম, এটাকে ভালো করে মিশিয়ে নেব। তা দেখো এদিকে গাজরটা মিশিয়ে নিয়েছি। আগে আমি ভ্যানিলা এসেন্সটা একটু দিয়ে দিলাম। ভ্যানিলা এসেন্সটা দেওয়ার কারণ এটাই, যেহেতু একটা গাজরের একটা গন্ধ থাকে, বা আটা বা ময়দা যা দিয়েই করো না কেন একটা গন্ধ তো থাকে। ভ্যানিলা এসেন্সটা সেটাকে কিন্তু একদমই কমিয়ে দেয়। আর ভ্যানিলা এসেন্সটা দিতে আমি একদমই ভুলে যাই, তার জন্য সবার আগেই দিলাম। আর এখানে 1 কাপ আমি আটা নিয়ে নিয়েছি, আটাটাকে চেলে নিলাম। তোমরা চাইলে ময়দাও কিন্তু দিতে পারো, তবে যেহেতু আমি একটু হেলদি বানাচ্ছি তার জন্য আটাটা দিলাম। হ্যাঁ, তবে গুড়টা দিলে খুব ভালো হতো, তবে আমি গুড় আর দিইনি, চিনিটা দিয়েই করলাম। তোমরা যদি মনে করো গুড় দিয়েও বানাতে পারো, সেটাও ভালো হয়। তারপরে এটাকে মিশিয়ে তারপরে আবারও একটু ঢাকা দিয়ে রেখেছিলাম। এবার দেখো অনেকটাই একটু শুকনো শুকনো লাগছে, তার জন্য আমি দুধটার মাপটা তোমাদের দেখালাম না। একদমই 2 টেবিল চামচ 1 টেবিল চামচ করে আমি দুধ দিচ্ছি। ব্যাটারটা যখন হয়ে যাবে সেটা বুঝতেই পারবে। তা দেখো এই যে কেকের ব্যাটারটা কিন্তু একদমই রেডি। 4 টেবিল চামচ মতন দুধ আমার লেগেছে। এবার আমি এখানে বেকিং সোডা দিয়ে দিলাম, একদমই 1/2 চামচ, 4 ভাগের 1 ভাগের মতন আমি বেকিং সোডা দিয়েছি। বেকিং সোডাটা একদমই কম দিতে হয়। আর বেকিং পাউডার এখানে আমি 1.5 চামচি মতন দিয়েছি, যেহেতু এগলেস কেক তো তার জন্য কিন্তু বেকিং পাউডারটা একটু বেশি দিতে হয়। তারপরে এদিকের ব্যাটারটা পুরোটাই কমপ্লিট হয়ে গেছে। বাটিটাকে এদিকে আমি আগেই রেডি করে রেখেছি, ওদিকে হাঁড়িটা প্রিহিটে বসিয়ে দিয়েছি নুনের মধ্যে। তা এদিকে আমি ব্যাটারটাকে পুরোটাই এর মধ্যে ঢেলে নিলাম। তারপরে বাটিটাকে একটু ট্যাপ করে নিচ্ছি, যাতে ভেতরে যদি কোনো বাবলস থাকে সেটা বের হয়ে যাবে। এদিকে হাঁড়িটার মধ্যে দিয়ে দিলাম, একটু সাবধানেই দিতে হবে, অনেক গরম থাকে তো। আর এখানে দেখো একদম 35 মিনিট পরে কিন্তু চলে এসেছি। কেকটা দেখো কতটা সুন্দর হয়েছে। একটা টুথপিক দিয়ে তোমাদের দেখাচ্ছি, একদমই ভেতরটা ক্লিন হয়ে গেছে। কেকটাকে নামিয়ে রাখলাম কিছুক্ষণ, একটু ঠান্ডা হোক। তবে একদম ঠান্ডা, একটু হালকা গরম থাকতে থাকতেই মালাইটা দেবে। মালাই বানিয়ে নেওয়ার
জন্য ওখানে আমি 300-350 মতন দুধ দিয়ে দিলাম। তারপরে এখানে কিছুটা বাদাম আমার ঘরে ছিল, কাজু বাদাম আর আমন্ড, সেটাকে একদম কুচি করে নিয়েছি। আরও অনেক রকম বাদাম যেমন পেস্তা এইসব দিতে পারো, তবে আমার কাছে যেটুকু ছিল সেটুকু দিয়ে করলাম। তারপরে ওই যে একটুখানি চিনির গুঁড়ো বেঁচে ছিল সেটুকু দিয়ে দিলাম, আর দুখানা ওই যে 10 টাকা দামের যে দুধের প্যাকেট সেটা দিয়ে দিলাম। এই মালাইটাতে আমি একটু চিনিটা কমই দিলাম, যেহেতু কেকটাও অনেকটা মিষ্টি, তো তাহলে একদমই মিষ্টি মিষ্টি হয়ে যাবে। একটুখানি ঘি দিয়ে দিলাম মালাইটা আরও সুস্বাদু হওয়ার জন্য। আর এদিকে দেখো মালাইটা কিন্তু হয়ে এসছে, দুধটা একদমই টেনে এসছে, ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে। আর এদিকে আমি দেখো বাদামগুলোকেও দিয়ে দিলাম। এবার আমি চলো মালাইটাকে নামিয়ে কেকের মধ্যে দেবো। এবার আমি চলে আসলাম, কেকটাকে হালকা ঠান্ডা হয়েছে, খুব বেশি ঠান্ডা হয়নি। কেকটাকে উল্টিয়ে নিলাম। এবার দেখো এই কাগজটাকে হালকা করে তুলছি, আর দেখো কত সুন্দর হয়েছে কেকটা। খেতেও কিন্তু অসাধারণ হয় বন্ধুরা, একদমই আলাদা টাইপের একটা স্বাদ হয়। একবার বানিয়ে নিও, দারুণ টেস্টি হয় কিন্তু, আর ভীষণই হেলদি হয়, যেহেতু আটা, সুজি আর গাজর মানে এইসব দিয়ে বানাচ্ছি, খুবই হেলদি হয়। এবার আমি একটা টুথপিক দিয়ে এই পুরো কেকটার গায়ে একটা ছিদ্র করে নেব, পুরো মানে বারবার করে এরকম ফুটো ফুটো করে অনেকগুলো ছিদ্র করে নেব, যাতে মালাইটা যে আমি দেবো মালাইটা যেন ভেতরে একদম অ্যাবজর্ব করে। এই যে দেখো কতটা ছিদ্র হয়েছে, দেখতেই পেয়েছো তোমরা। আর এই যে মালাইটাকে দিচ্ছি আস্তে আস্তে ভেতরে, মালাইটাও একটু ঘনত্ব আছে তো, তাই এর মালাইটা দিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে। তা দেখো পুরো মালাইটা দেওয়া হয়ে গেছে। আর এই যে সাইড থেকে যে মালাইটা এই যে জমে আছে, এটাকে একটা খুন্তি বা একটা প্যাচুলার দিয়ে এরকম হালকা করে কেকটা একটু তুলে নেবে, তাহলেই দেখবে ভেতরে কিন্তু পুরো মালাইটা ঢুকে যাবে, তাহলে কেকের ভেতরে পুরোটাই কেকটা টেনে নেবে। এই যে এরমভাবে হালকা করে একটুখানি তুলে নেবে, এই যে দেখো মালাইটা কিন্তু ঢুকে যাচ্ছে। এবার চলো কেকটাকে না একটু ফ্রিজে ঢুকিয়ে দেবো। একটু ঠান্ডা ঠান্ডা হলেই, যেহেতু মালাই কেক তো একটু ঠান্ডা ঠান্ডা হলে ভীষণই টেস্টি লাগে খেতে। ওই 3 থেকে 4 ঘন্টা মতন আমি ফ্রিজে রেখে দেবো। তা এই দেখো ফ্রিজে ঢুকিয়ে দিলাম, তারপরেই আমি এই যে আবারও চলে আসলাম 3-4 ঘন্টা পরে সন্ধেবেলায়। আর কি আমি দুপুরবেলা বানিয়েছি কেকটা, সন্ধেবেলায় আবার এই যে বার করে নিচ্ছি। আর কেকটা কতটা সুন্দর হয়েছে বন্ধুরা, তোমাদের যদি ভালো লাগে আমার এই মালাই কেকের রেসিপিটা, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, আর বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার কাছে একটু শেয়ার করে দিও। আর একটু কেটে তোমাদের দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে, আর খেতেও অসাধারণ হয়েছে। তা এইভাবে বানিয়ে নিও। আজ আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। আজ আসি, সবাই ভালো থেকো, টাটা।